everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা তথ্যের ব্যবহারের যেটা ডাটা হ্যান্ডলিং এর আমরা তৃতীয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ 5.3 আমরা সরাসরি আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি তোমরা প্লে লিস্টে গিয়ে বা ভিডিওতে গিয়ে তোমরা এই আগের ভিডিওগুলি দেখে তারপর 5.3 তে আমরা সরাসরি চলে আসবো। যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমাদের অনেকগুলি প্রবলেম ফেস করবে। তোমরা এই টপিকের আলোচনার সাথে সাথে আমরা যে প্রশ্নগুলি সমাধান করব এখানে বুঝতে তোমাদের অনেক কঠিন হয়ে যাবে। তাই আজকে লেট না করে আমরা 5.3 আলোচনা করে দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর দেখতে পারলাম এখানে আকস্মিক বক্তৃতার প্রতিযোগীদের জন্য বিচারক গোপনীয়তা রক্ষা করে কাগজের টুকরা বিভিন্ন বিষয়ের লিখে একটি থালায় রাখলেন। বিষয়টিতে এ, বি, সি এবং ডি এই 4টা ভাগে ভাগ করে এটা চিহ্নিত করে প্রতিযোগিতা বাছাই প্রক্রিয়ার ফলাফল কীরকম হবে সেটা তিনি নির্ধারণ করলেন। তো আমরা প্রত্যেকে জানি যে এ, বি, সি, ডি আমরা 4টা আলাদা আলাদা কাগজের টুকরার মধ্যে নাম যদি লিখি তাহলে আমরা এখান থেকে আমরা কীরকম এই অবস্থায় দেখতে পারবো বা আমরা এটা কীরকম সমাধান করব আমরা এইটার আলোচনা আজকে করে নিচ্ছি। আমরা এই জায়গা থেকে আমরা 5.1 আমরা এখান থেকে লিখে নেব, ঠিক আছে। 5.1 আমরা লিখলাম, সরি আমরা এই পাশ থেকে করে দিলাম, আমরা এই পাশ থেকে করে দিলাম। আমরা এখান থেকে 5.1 আমরা 5.3 আমরা ক্লাস 8-এ আমরা এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে ক্লাস 8 5.1-এর অর্থাৎ তথ্যের ব্যবহারটা আমরা এখান থেকে লিখলাম ব্যবহার, ঠিক আছে। আমরা এখান থেকে তথ্যের ব্যবহারটা এই জায়গা থেকে লিখলাম। তারপর আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে 1 নম্বর তাকে যে কোনো একটা এই যে টুকরাগুলি বাছিয়ে দেওয়া হয়েছে, এখন সে কীরকম পাবে সে আমরা 1 নম্বর এই জায়গা থেকে 1 নম্বরের যেটা 1 রয়েছে অর্থাৎ আমরা এই 1 থেকে আমরা বলবো যে ফলাফলের যে কোনো একটি পাবে, আমরা এখান থেকে পাবে কীরকম মনে করো এ বা বি বা সি এবং ডি আমরা এখান থেকে এ, বি, সি এবং ডি থেকে পেয়ে যেতে পারি, একটু আমরা বুঝতে পারলাম। তারপর আমরা এখান থেকে 2 নম্বর দেখবো যে তাকে যে কোনো 2টি চিরকুট বাঁচাতে দেওয়া হবে। চিরকুট মানে এই টুকরাগুলি কীরকম হবে আমরা এখান থেকে বাঁচিয়ে নিতে পারি। 2 নম্বর যেটা হচ্ছে কি আমরা 2 নম্বরে অর্থাৎ এই 2 নম্বরটা আমরা দেখব তাকে যে কোনো একটা আমরা এই সমাধানটা করতে গেলে আমরা 1 নম্বরে যেরকম সমাধান করছি 2 নম্বর সেম হিসেবে আমরা এখান থেকে সমাধান করব, অর্থাৎ আমরা রোমান 2 আমরা করে নিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে সমাধান লিখব, সমাধান লিখে আমরা এখান থেকে লিখতে পারি যে সমাধানটা কীরকম হয়েছে আমরা একটু দেখি। আমরা লিখলাম 2 নম্বর সমাধান আমরা এই জায়গা থেকে লিখলাম যে প্রাপ্ত ফলাফল এ ধরনের হবে। কী ধরনের হবে? এ এবং বি বা বি বা এ ও সি হতে পারে বা এ ও ডি হতে পারে বা আমরা বি ও সি হতে পারে বা সি ও ডি হতে পারে বা বি ও ডি হতে পারে, ঠিক আছে। আমরা এখান থেকে কী পেলাম হতে পারে প্রাপ্ত ফলাফল এ ধরনের হবে এ এবং বি হতে পারে বা এ সি হতে পারে বা এ ডি হতে পারে বা বি সি হতে পারে বা সি ডি হতে পারে বা সি ও ডি হতে পারে, এইরকম আমরা করে দিতে পারি, ঠিক আছে। আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেললাম। এখন 2 নম্বর বলছে এখানে 2টি নিখুঁত মুদ্রা একসঙ্গে টস করলে যেসব ফল পাওয়া যেতে পারে সেই সব বেছে বের করো। আমরা এখন 2টা মুদ্রার মধ্যে যদি আমরা টস করি, যদি একটা হেড এবং একটা টেল যদি আমরা এরকম দিয়ে দিই তাহলে আমরা এটা কীরকম করব বা আমরা এটা কীরকম বুঝবো আমরা সেটা খুব সহজেই বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। এক সময় যদি আমরা এই জায়গা থেকে একটা অর্থাৎ 2 নম্বর আমরা স্টার্ট করছি, 2 নম্বরে একটা টস এইরকম যদি থাকে আমরা এই জায়গা থেকে আমরা দেখব 2টা মুদ্রা একসঙ্গে যদি টস করি তাহলে কোনো ক্ষেত্রে আমার হেড হতে পারে, কোনো সময় টেল হতে পারে, এরকম হতে পারে। তাহলে আমরা এখান থেকে হেডকে আমরা এইচ দিয়ে বলতে পারি, ঠিক আছে। 2টা মুদ্রা 2 রকম হতে পারে, প্রথমে একটা এইচ হতে পারে, পরে একটা টি হতে পারে বা এইটা টি হলে
টি হতে পারে। এইরকম কিন্তু ডিফারেন্স হতে পারে, কোনো সঠিক না। যার জন্য আমরা এখান থেকে হেডকে আমরা, যেটা মাথাকে আমরা হেড বলতে পারি, এটা গেলার, ঠিক আছে? একটাকে আমরা টি বলে দিতে পারি, ঠিক? হেড এবং টি আমরা বলতে পারি। এখন হেডকে আমরা কীরকম করতে পারি, একটা এইচ হতে পারে, হেড হতে পারে, বা হেড টেইল হতে পারে, ঠিক আছে? বা আমরা একটা টি হতে পারে, বা একটা টি অর্থাৎ টেইলও হতে পারে। যে একটা মুদ্রা, দুইটা মুদ্রাকে আমরা যদি ওপর দিকে নিচের দিকে আমরা ফেলে দিই, তখন আমরা হয় হেড হতে পারে, বা টেইল হেড হতে পারে, বা আমরা হেড টেল হতে পারে, বা টেল হতে পারে, এরকম হতে পারে। কোনো নির্দিষ্ট যে কীরকম হবে সেটা বলা অসম্ভব হয়ে যায়। যার জন্য টস যেরকম করতে হয় আমরা সেই রকম টস যদি করি, তাহলে কোনো কোনো সময় দুইটা একই হিসাবে হতে পারে, যেটা আমরা বলতে পারি হেড, বা দুইটা বিপরীত হতে পারে, হেড এবং টেল, বা দুইটা টেলও হতে পারে। আমরা এইরকম বলতে পারি যে আমরা এরকম পেয়েছি, ঠিক আছে? আমরা যদি এই 2 নম্বর যদি কমপ্লিট করে ফেলি, তাহলে সরাসরি আমরা এখান থেকে 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারলাম যে একটি পেন্সিল রয়েছে। এই পেন্সিলের হচ্ছে একটি রং পেন্সিলের বাক্সে 4টি বেগুনি, 3টি নীল হওয়ার সুযোগ কত? 5টি লাল রঙের পেন্সিল। 3 নম্বরের উত্তরটা আমরা কীরকম সমাধান করব? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি পেন্সিলের বাক্সে 4টা বেগুনি। আমরা 3 নম্বর এইরকম লিখতে পারি, যে 3 নম্বরটা আমরা লিখতে যদি হয়, তাহলে আমরা 3 নম্বর এরকম দেবো, ঠিক আছে? 3টা এরকম দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে বেগুনি কতটি রয়েছে। আমরা এখান থেকে বেগুনি আমরা করতে পারি, ঠিক আছে? বেগুনি বানান আমরা একটু দেখে নিই। বানানটা আমরা কীরকম দেখতে পারলাম, যে বেগুনি, ঠিক আছে? বেগুনি হচ্ছে কি আমরা সমান 4টা কি 4টা। তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি নীল হচ্ছে গিয়া 3টা নীল, এবং নীল হচ্ছে গিয়া, ঠিক আছে? আমরা এখান থেকে নীল পেয়ে গেলাম 3টা, এবং আরেকটা রয়েছে আমরা এখান থেকে 5টি লাল রঙের। আমরা আমরা এই জায়গা থেকে আমরা দেখব লাল 5টি। এখন আমরা টোটাল যে সংখ্যাটা আমরা পেয়ে যাব, আমরা এখানে 5, 3, 7, 7, 5, 12 হয়েছে, টোটাল 12টা। অর্থাৎ আমরা এখানে বেগুনি যেটা দিব, এখান থেকে বেগুনিকে আমরা কী করবো গিয়ে, বেগুনি হওয়ার সুযোগ করে 4টা রয়েছে, 4, এবং টোটাল সংখ্যাটা 12 হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারলাম যে 1 এবং 3, অর্থাৎ আমরা 1/3 পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে নীলকে যদি আমরা এইরকম যদি মনে করে নিই, এই সংখ্যা বা এই সংখ্যা দুইটাই হয়ে যেতে পারে। 2 নম্বর নীলের সংখ্যা আমরা 3, আমরা নীল এইরকম দিতে পারি যে নীল, ঠিক আছে? নীলের সংখ্যাটা হচ্ছে কি 3/12, অর্থাৎ আমরা 1/4 পেয়ে যেতে পারি। যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে এখানে 4, এখানে 1 হয়ে যাবে 1/3, ঠিক আছে? তারপর আমরা লাল যে সংখ্যাটা, আমরা লাল সংখ্যাটাকে আমরা কীরকম করবো, এখান থেকে আমরা 3 নম্বরটা লাল করে দিতে, লাল, ঠিক আছে? আমরা এখান থেকে লাল করলাম, লাল অর্থাৎ 5/12। 12কে আমরা বিসাইডে একটু যদি ভেঙে নিই, তাহলে আমরা দশমিক পয়েন্টে চলে আসবো, যার জন্য আমরা এরকম দিতে পারি। অর্থাৎ আমরা 1/3 একটা, এবং 1/4 একটা, এবং 5/12 একটা আমরা দেখে নিতে পারি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 3 নম্বর কীরকম অঙ্কটা করলাম। তোমরা খুব সহজে এইটা প্র্যাকটিস করে দিবে, যাতে বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ারের সাথে সাথে তোমরা সহজে অঙ্কগুলি করে দিতে পারো। আজকে কিন্তু আমরা 1, 2, 3 নম্বর কমপ্লিট করে ফেলছি। অন্য কোনো ভিডিওতে তোমাদের চাইলে পাশে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো। তাই আজকে এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগবে? যদি ভালো লাগে, তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং বন্ধু-বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সট নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।